আজ শনিবার 29শে অগ্রহায়ণ 2023 সালে 16ই ডিসেম্বর। মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ। প্রত্যেক দিন সন্ধেবেলা 108 বার করে জপ করুন। এছাড়াও শনিদেবের গায়ত্রী মন্ত্র, প্রণাম মন্ত্র এক এক করে আপনাদের সামনে আমরা প্রস্তুত করব। যে কোনো একটিতে জপ করুন 108 বার করে, অত্যন্ত উপকৃত হবেন। আগত বছর 2024 সালকে সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যদি আপনারা ক্যালকুলেট করেন 2 + 2 + 4 = 8, অর্থাৎ স্যাটার্নের ইয়ার, শনির বছর। আর শনির বছর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এক্সেপশনাল একটি ইয়ার। শনিদেব কি বলেন, আপনার 7.5 চলুক, শনির ঢাইয়া চলুক, বা শনির দশা মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলুক, জন্মছকে শনি যতই দুর্বল হয়ে থাকুক না কেন, দিনের শেষে তিনি তো কর্মফলদাতা। যদি আপনারা মাতৃভক্ত হন, বাসি খাদ্য খাবার না খান, কর্মনিষ্ঠ হন, সব কিছু প্ল্যানিং মাফিক, রুটিন মাফিক করেন, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখেন, তাহলে শনিদেব কিন্তু আপনাদেরকে সুফল দিতে বাধ্য হয়ে যাবেন। কারণ দিনের শেষে তিনি তো কর্মফলদাতা। সঠিক কর্ম করলে সঠিক ফলাফল তো তিনি দেবেনই। আর এছাড়া রাহু কেতু কিন্তু 1.5 বছর পর রাশি পরিবর্তন করেছে। আগত 1.5 বছর ধরে তার প্রভাব থাকবে। আর কি কি প্রভাব আপনাদের রাশির উপরে পড়তে পারে, স্পেশালি একটি ভিডিও চ্যানেলে আগে থেকেই আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8.5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘকালীন যাত্রা বা ভ্রমণের চেষ্টা আপনারা করতেই পারেন, সেখানে কিন্তু আপনারা মানসিকভাবেই প্রফুল্লতা অর্জন করতে চলেছেন। ব্যস্ত সময়সূচি থাকা সত্ত্বেও ক্লান্তিকে আপনারা সামলে নেবেন। আজ অর্থগতভাবেও আয় ইনকাম বাড়বে। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে। যে কোনো পুরনো কোনো ইনভেস্টমেন্টের কারণে আজ প্রস্তাবিত লাভজনক রিটার্ন আপনারা পাবেন। আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আপনারা করতেই পারেন। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজসেবা, দান ধ্যান, ধর্মীয় ক্রিয়াকলাপেও আপনাদেরকে অগ্রণী ভূমিকা নিতে হবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনারাও করুন। বিবাহিত জীবনে অনেক সুযোগ সুবিধা তো আপনারা পাবেন। আজ আপনাদের উচিত জীবনের সমস্যার ব্যাপারে নির্ভরযোগ্য একটা সমাধানকে খুঁজে বার করার। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে কোয়ালিটি টাইম পাস করার। ব্যস্ত সময়সূচি থাকা সত্ত্বেও সময় বার করুন। তা না হলে দেখবেন প্রয়োজনীয় কাজও হাতছাড়া হবে, কাছের মানুষজনদের সাথেও কোয়ালিটি টাইম পাস করতে পারবেন না।